বস এখন কথা হবে কিল বিল সোসাইটি ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমি একটাই কথা আপনাদের বলবো, পয়লা বৈশাখের সময় বাংলা ছবি, এত বড় একটা বাংলা ছবি এসছে, যারা এই ছবিটা দেখতে চান, ছবিটার প্রোমো বা গান আপনাদের এক্সাইটেড করেছে, অবশ্যই টিকিট কেটে ছবি দেখতে যান। কারণ এই ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো আমার পারসেপশন, সেগুলো আমার দেখা। ছবিটা হয়েছে কেমন আমাকে যদি এক লাইনে বলতে হয়, যেহেতু এটা হেমলক সোসাইটি সিকুয়াল, আমি হেমলক সোসাইটি ধরেই বলবো। হেমলক অনেক অনেক এগিয়ে ছবি হিসাবে, গল্প হিসাবে, ক্যারেক্টার্স হিসাবে, ছবির শেষ যে রেশ সেটা হিসাবে হেমলক অনেক অনেক এগিয়ে এই ছবিটার থেকে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে পূর্ণাইচ, কৌশানীর যে ক্যারেক্টার, যে সোশ্যাল মিডিয়াতে খুব পপুলারিটি পেয়েছে, সে একজন ইনফ্লুয়েন্সার, সেখান থেকে তার একটা সিনেমার সুযোগ, যে ছবিটার জন্য সে পুরস্কারও পায় এবং অডিয়েন্স খুব পছন্দ করে। তার একটা এমএমএস ভাইরাল হয়ে যায়, যেখান থেকে সে নিজের জীবনে ইতি টানার সিদ্ধান্ত নেয়। এবার সে সেটা করতে ব্যর্থ হয়, তখন তার জীবনে আসে মৃত্যুঞ্জয় কর, যে আনন্দকর এক সময় ছিল, তার বদলের কারণ কি, যে বিল বানাবে তাকে কিল করে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ছবির ফার্স্ট হাফে গল্পটা যেরকমভাবে যাচ্ছিল সেটার মধ্যে কিন্তু মজা ছিল, এবং সেখানে সংলাপ রাইটিং মোমেন্টস এত ভালো করে ফার্স্ট হাফে তৈরি হচ্ছিল যে আমাদের মনে হচ্ছিল ঠিক আছে, ছবিটা একটা জায়গা বানাতে পারছে। এবং সেখানে যেভাবে হিউমারটা আসছিল সেটা কিন্তু আমাদের ছোটো একটা হাসি ফুটিয়ে তুলছিল। এবং বিশ্বনাথ বসুর ক্যারেক্টারের থ্রু, এই ধরুন ফ্যামিলি ড্রামা, ঠিক আছে, সেখানে কোন পরিচালককে সে পছন্দ করে, সে কোন পরিচালককে পছন্দ করে না, এই যে মেটা, ওই মেটা রেফারেন্স এরকমভাবে ছবিতে আসছিল, এবং প্রচুর মেটা রেফারেন্স রয়েছে, যেটা আমি খুব এনজয় করছিলাম। তো ছবির মধ্যে ওই ফান রাইডটা যতক্ষণ ছিল ফার্স্ট হাফে, সেটা বেশ বেশ ভালো ছিল। কমেডি ভালো মতো ওয়ার্ক করছিল। গোটা যখন একটা হল গমগম করবে, ওরকম ধরনের লাইন্স আসছে, ওরকম ধরনের এক্সপ্রেশন, ওরকম ধরনের রেফারেন্সেস আপনি এনজয় করবেন, যেটা ফার্স্ট হাফে রয়েছে। ছবির মধ্যে একটা পোয়েটিক নেচার রয়েছে। এবার সেখানে একটা সংলাপ রয়েছে যে দুটো মানুষ দুজনকে আঁকড়ে ধরে রয়েছে, তাদেরকে আলাদা করা যায় না। ওই জায়গাটা আমার দারুণ লেগেছে। এবার আরও একটা জায়গা রয়েছে, দুটো সংলাপ দুরকম কন্ট্রাস্ট তৈরি করছে, যে এই পৃথিবীটা কি বসবাসযোগ্য সত্যি, এবং আরেকটা হচ্ছে আপনি প্রেম করেছেন, ধুর। ওই যে সংলাপ এবং তার যে গুরুত্ব, সেটা অপূর্ব। ছবিতে একটা পোর্শন রয়েছে যেখানে ও গাই পাছো, এই সংলাপটা আমি ভীষণ হেসেছি। এরকম ধরনের কিছু পলিটিক্যাল, কিছু মেটা রেফারেন্সেস রয়েছে, আমি বললামই, যেগুলো আপনি বুঝতে পারলে, দেখলে ওই পোর্শনে আপনি হাসবেন। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। এখানে আনন্দকরের ক্যারেক্টার, যেটা মৃত্যুঞ্জয় কর, এখন আনন্দকর আমাদের এতটাই পছন্দের চরিত্র যে সেই চরিত্রটা যখন এত বছর পর আবার স্ক্রিনে আসছে, তার পারফরমেন্স এত ভালো, তার অ্যাপ্রোচ এরকম যে আপনাদের ভালো লাগবেই। পরমব্রত চট্টোপাধ্যায় খুব ভালো কাজ করেছে, ইন্টেন্স জায়গায় মূলত তাকে আরও বেশি ভালো লাগে। কৌশানীর পারফরমেন্স যে ভালো হবে সেটা কিন্তু প্রোমো দেখেই সুস্পষ্ট ছিল। কৌশানীর কাজ ভীষণ ভালো হয়েছে, ইমোশনাল সিনসে সে খুব ভালো কাজ করেছে, এবং শার্প কিছু চোখা চোখা ডায়ালগ যেরকম সৈয়দ মুখার্জির ছবিতে হয়, সেগুলো যেরকমভাবে সে থ্রো করেছে তাকে ভালো লেগেছে। তো কৌশানীর কাজ খুব ভালো। তবে এই ছবির জান হচ্ছে বিশ্বনাথ বসু। সে যে কটা জায়গা পেয়েছে, যেরকমভাবে সে এসেছে, তাকে আমার দারুণ লেগেছে। ক্যারেক্টারটা জাস্ট ফ্যাবিউলাস। যেভাবে সে খেতে খেতে কথা বলে, যেরকমভাবে সে যায় এক জায়গায় এবং গিয়ে বলে আপনার গার্ড আমাকে ঢুকতে দেয়নি বলে ওই গালটা কাঁপায়, বেস্ট। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা ছিল, অনিন্দ হোক বা হচ্ছে সন্দীপ, তার ক্যারেক্টার, প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভালো। ছবির মিউজিক ভালো, তবে তার থেকেও ভালো গানগুলোকে যেরকমভাবে যে জায়গাতে ব্যবহার করা হয়েছে। ছবির যে ক্রেডিটের পোর্শনটা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর ছবির কিছু ইমোশনাল পোর্শন রয়েছে যেগুলোর মধ্যে মুহূর্ত তৈরি করা গেছে, সেগুলো মূলত ফার্স্ট হাফে। এবং এই ছবিটা না অনেক বেশি রোম্যান্টিক ছবি, তো কিছু রোম্যান্সের পোর্শন বেটার। এই ছিল এই ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটাকে হেমলক সোসাইটির সিকুয়াল বলা। এই ছবিটা একটা ইন্ডিভিজুয়াল ছবি হতেই পারত। কারণ কি, হেমলক সোসাইটি এত পোক্ত একটা ছবি,
ছবিতে মেঘনার যে ক্যারেক্টার, সেই চরিত্রটার সাথে প্রথমেই আমরা এত রিলেট করতে পারি, মেঘনাকে এতটা আমাদের সহজ মনে হয় যে আমরা মেঘনাকে ভালোবেসে ফেলি। সেই ছবির যা মেকিং, সেই ছবিতে এত ক্যারেক্টার্স, ওই যে টিচার প্রাত্য বসু, রাজ চক্রবর্তী, তারপরে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী বাবু, শিলাজিৎ, প্রত্যেকের যা পারফরমেন্স, ওই ছবির যে একটা কেমিউ সেটাকে যেরকমভাবে ব্যবহার করা, ছবিতে যেরকমভাবে লোকেশনগুলো দেখানো, এই প্রত্যেকটা স্টেজে চরিত্রটা যেভাবে যায়, অভাবনীয়। এবং ছবির ওরকম একটা কনসেপ্ট, ওরকম একটা হুক, ওরকম একটা এন্ড নোট ছবিটার। এবার এই ছবিটা ওরকম কোনো হাই কনসেপ্টের সাথে যেন ডিলই করছে না, ছবিটা খুব সারফেস লেভেলে রয়েছে। ফলে এই ছবিটা নাই বললামই, এটা একটা রোম্যান্টিক ছবি হয়ে গেছে। এবার আমরা জানছি এটা হচ্ছে হেমলক সোসাইটি সিকুয়াল, আমাদের এক্সপেকটেশনটা কোন জায়গাতে রয়েছে, আমরা কি এক্সপেক্ট করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে ছবিটার সেকেন্ড হাফে ছবিটা না খুব বড় পরিমাণে পড়ে, সেখানে চিত্রনাট্য যে ড্র্যাগ হয়েছে আপনি বুঝতে পারবেন পরিষ্কার। এবং ছবির যে ফাইনাল কনফ্রন্টেশন, ওই যে জায়গাটা, সেটা যে ওরকম ব্যালকনিতে দাঁড়িয়ে দুটো ক্যারেক্টার ওরকমভাবে বলছে, আমি খুব হতাশ ওই জায়গাটা। মানে হেমলকে ওরকমভাবে একটা প্যান অ্যারাউন্ড হচ্ছে, ওরকমভাবে দুজনের ওটিএসে ক্লোজ, ওই জায়গাটা তার আগে ওকে পুরোটা ফিল করানো, সেটা আমরা চাই না চাই আমাদের মাথার মধ্যে ফিডেড। এখানে যেরকমভাবে বিষয়টা হবে সেটা খুব সারফেস লেভেলে, খুব বেসিক, মানে ওটা আমি আশাই করিনি। হ্যাঁ, এটাকে খুব বড় টুইস্ট আকারে প্লেস করতেও চাইনি, কিন্তু সেটা একদমই ওয়ার্ক করেনি আমার জন্য। ছবিতে একটা পোয়েটিক পোর্শন রয়েছে, যেটা যখন শুরু হয় আমার বেশ ভালো লাগছিল, কিন্তু তারপরে ওটাকে এতটা ইলংগেট করা হয় যে ভালো লাগাটাও ফেড হয়ে যায়। ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শনটা, সেটা স্যাটিসফাইং লাগেনি আমার জন্য। ছবির ফার্স্ট হাফটা আমি বললাম যে সেটা খুব এঙ্গেজিং, এন্টারটেইনিং। ছবির ফার্স্ট হাফে এই চরিত্রটার প্রথম 15-20 মিনিটে তার যে সমস্যাটা, তার এই যে ডিপ্রেশনটা, যেখান থেকে সে এরকম একটা ডিসিশান নিচ্ছে, এবং সমাজে তার যে জায়গাটা, সেটা যেভাবে এস্টাবলিশ করা হয়, সেটাও যদিও সারফেস লেভেলে, বাট সেটা ওয়ার্ক করে। তারপরে এই পূর্ণার ক্যারেক্টারটা, মানে তার যে আর কোনো সমস্যা আছে আমি এটা বুঝতেই পারি না, মানে ফিলই করতে পারি না। কিন্তু হেমলকে ওই মেঘনার চরিত্রটার, তার যে ফিয়ারটা, তার যে ডিপ্রেশনটা, তার পরিবারের কী সিচুয়েশান, এবং এখানে এসেছে কী দেখছে কী দেখছে না, ওগুলো না মানে আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে? এখানে সেটা ফিল করা যায় না। মানে আর সেকেন্ড হাফে এই চরিত্রটার কী সমস্যা আছে আমি বুঝতেই পারি না। আমার সৃজিত মুখার্জির ছবির মেকিং আর 5টা বাংলা ছবির থেকে বেটারই হবে, কিন্তু হেমলকের যেরকম মেকিং, যেরকম শর্টস, সেটা কিলবিলে নেই। ইভেন এখানে কেমিউজ বলি, সেগুলোকে যেরকমভাবে ব্যবহার করা হয়েছে ভালো লাগেনি বা জমেনি। আর আরও একটা বিষয় হচ্ছে এই যে পুরনো চরিত্রের রেফারেন্স যেরকমভাবে ছবিতে আসে, সেটাও যে খুব মজা দিয়েছে বলতে পারবো না। ওভারঅল কিলবিল সোসাইটি এটা আমার কাছে একটা অ্যাভারেজ ছবি। হেমলক সোসাইটি আমার খুব পছন্দের ছবি, তো আমি তার পাশাপাশি কিলবিল সোসাইটিকে রাখতে পারলাম না। আমি ভেবেছিলাম ছবিটা ভীষণ ভালো হবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। এতে আপনাদের যারা ছবিটা দেখেছেন আপনাদের কী রিয়াকশান জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন অবশ্যই দেখুন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার।